আয়নার ভেতরের রাইসা হঠাৎ এক ঝটকায় পেছনের দেয়ালের দিকে চলে গেল। তার মা চমকে উঠল। আয়নার ভেতরের রাইসা এবার উল্টো দিকে মুখ ফিরিয়ে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। তার চোখ দুটো পুরো কালো, তার ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর হাসি। তার মা চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর আয়নার ভেতরের রাইসা ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, আর আয়নার কাচের ভেতর থেকে তার আঙুল আস্তে আস্তে বের হয়ে আসতে লাগলো। তার মা আতঙ্কে এক ঝটকায় দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বন্ধ। সে মরিয়া হয়ে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু কিছুতেই খুলল না। পেছনে থেকে একটা ফিসফিসানি ভেসে এল। এখন আর পালানোর উপায় নেই, মা। তার মা ঘুরে তাকালো, আর দেখল আয়নার ভেতরের রাইসা এখন পুরোপুরি বেরিয়ে এসেছে। কিন্তু আয়নার বাইরের রাইসা, সে কি তখনও সেখানে দাঁড়িয়ে আছে, নাকি সে কখনোই আসল রাইসা ছিল না? তার মা থরথর করে কাঁপতে লাগলো, চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে আসছে। আয়নার ভেতর থেকে আসা রাইসাটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। তার লম্বা চুল এবার মেঝের উপর দিয়ে ছড়িয়ে পড়ছে। তার মা শেষবারের মতো চিৎকার করতে চাইল, কিন্তু সবকিছু অন্ধকার হয়ে গেল। রাইসার মা অনুভব করল, যেন চারপাশের সব আলো নিভে গেছে। পুরো ঘরটা গভীর অন্ধকারে ঢেকে গেল। তার শ্বাস দ্রুত হয়ে আসছে। সে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে কিছু একটা তার খুব কাছেই আছে। তার কানে একটা ফিসফিসানি ভেসে এলো, মা, তুমি কি আমায় চিনতে পারছো? তার গলা শুকিয়ে গেছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। হঠাৎ বাতাসে চুলের ঘর্ষণের শব্দ শোনা গেল, যেন শত শত সাপ মেঝের উপর দিয়ে নড়ছে। তারপরই একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। সে আতঙ্কে লাফিয়ে উঠল, দেয়ালে ঠেকে গেল। ধীরে ধীরে ঘরটা আবার আলোকিত হতে শুরু করল। সে এবার স্পষ্ট দেখতে পেল, তার সামনে দাঁড়িয়ে আছে রাইসা। কিন্তু এই রাইসার চোখ দুটো অদ্ভুত, একদম ফাঁকা, গভীর, কেমন যেন প্রাণহীন। আর তার চুল, সেগুলো মেঝের উপর দিয়ে লম্বা হয়ে ছড়িয়ে পড়েছে, যেন সেগুলো নিজের ইচ্ছায় নড়ছে। তার মা ফিসফিস করে বলল, তুই কে? রাইসা মৃদু হাসল, তারপর ধীরে ধীরে বলল, আমি তো তোমার মেয়ে, মা, তোমার একমাত্র রাইসা। তার কণ্ঠ একেবারে স্বাভাবিক ছিল, কিন্তু তার মা বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। সে ধীরে ধীরে পেছাতে লাগলো, কিন্তু রাইসা এক পা এগিয়ে এল। তুমি পালানোর চেষ্টা করছো কেন, মা? তার মা এবার পুরো শরীর দিয়ে কাঁপতে লাগলো। তুই তুই সত্যিই আমার রাইসা তো? রাইসা এবার একটু এগিয়ে এসে বলল, তুমি কি প্রমাণ চাও, মা? তার মা চুপ হয়ে গেল। রাইসা এবার আয়নার দিকে তাকালো। আয়নার কাচের মধ্যে এখনো একটা অন্য রাইসা দাঁড়িয়ে আছে। আসল রাইসা, নাকি তার মা এখনো ভুল করছে? তখনই আয়নার ভেতরের রাইসা হঠাৎ দুই হাত বাড়িয়ে দিল। তার চোখ দুটো গভীর কালো অন্ধকারে পরিণত হলো, আর সে বিকটভাবে চিৎকার করে উঠল। তার মা আতঙ্কে চিৎকার করে উঠল, পুরো ঘর কেঁপে উঠল। আয়নার কাচ বিকট শব্দে ফেটে গেল। তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে চোখ খুলল। ঘরের সবকিছু স্বাভাবিক, কোনো আয়না নেই, কোনো চুল নেই, কোনো অস্বাভাবিকতা নেই। রাইসা বিছানার পাশে দাঁড়িয়ে আছে, ভয় পাওয়া চোখে তাকিয়ে আছে তার মায়ের দিকে। মা, তুমি ঠিক আছো তো? তার মা হাঁপাতে হাঁপাতে মেয়েকে জড়িয়ে ধরল। তুই ঠিক আছিস, মা? রাইসা মাথা নাড়ল, হ্যাঁ, মা, আমি ঠিক আছি, সব ঠিক আছে। তার মা গভীরভাবে মেয়ের চোখের দিকে তাকালো। সেগুলো স্বাভাবিক। সে ধীরে ধীরে আশ্বস্ত হলো, সব কিছু হয়তো শেষ, হয়তো সত্যিই ভয়ঙ্কর সেই রাতটা কেটে গেছে। কিন্তু তার চোখ আচমকা জানালার কাচের দিকে গেল। সেখানে একটা প্রতিচ্ছবি ভেসে উঠল, একটা লম্বা চুলের ছায়া, ঠোঁটের কোণে সেই চেনা শূন্য হাসি। তারপর একটা ফিসফিসানি বাতাসে ভেসে এলো। সব কি সত্যিই শেষ হয়েছে, মা? রাইসার মা শিউরে উঠল।
তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে জানালার কাছের দিকে তাকালো, কিন্তু কিছুই নেই, শুধু রাতের অন্ধকার আর বাইরে দুলতে থাকা গাছের ছায়া। তার মনের ভুল ছিল, নাকি সত্যিই কিছু একটা ছিল? সে দ্রুত জানালার পর্দা টেনে দিল, যেন সেই ফিসফিসানি তাকে আর ছুঁতে না পারে। রাইসা এবারও তাকে অবাক চোখে দেখল। মা, তুমি এত ভয় পাচ্ছ কেন? তার মা জোর করে হাসার চেষ্টা করল। না, কিছু না মা, সব ঠিক আছে। কিন্তু সে জানে কিছুই ঠিক নেই। সে জানে আয়নার অভিশাপ শেষ হয়নি। তারপর থেকে সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। রাইসা আগের মতোই হেসে খেলে সময় কাটাতে লাগলো, স্কুলে গেল, বন্ধুদের সাথে মিশল। তার মা ধীরে ধীরে মনে করল, হয়তো সত্যিই সব স্বাভাবিক হয়ে গেছে। হয়তো সেই আতঙ্ক কেবলই এক দুঃস্বপ্ন ছিল। কিন্তু একদিন দুপুরে সে রান্নাঘরে কাজ করছিল, রাইসা নিজের ঘরে ছিল। হঠাৎ একটা ফিসফিসানি কানে এলো। মা, আয়নার দিকে তাকাও। তার হাত থেকে সবজি কাটার ছুরি পড়ে গেল। সে দ্রুত চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তার কানে আবারও সেই শব্দ এলো, মা, তুমি কি ভুলে গেছো? সে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে রাইসার ঘরের দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সে দেখল, রাইসা আয়নার সামনে বসে আছে, একদম স্থির, চুপচাপ। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে ধীরে ধীরে তার মাকে আঙুল তুলে আয়নার দিকে দেখালো। তার মা ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। আর তখনই তার চোখ বিস্ফারিত হয়ে গেল। আয়নার ভেতরের রাইসার মুখের একপাশে গভীর একটা কাটা দাগ, কিন্তু আয়নার বাইরের রাইসার মুখ সম্পূর্ণ স্বাভাবিক। তার মা চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আয়নার ভেতরের রাইসা ধীরে ধীরে মুখে হাসি ফুটিয়ে তুলল, একটা ঠান্ডা, ভয়ঙ্কর হাসি। তারপর সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল আয়নার কাচের বাইরে। তার মা আতঙ্কে দরজার হাতল চেপে ধরল। আর তখনই মা পেছনে থেকে রাইসার ডাক শুনে সে দ্রুত ঘুরে তাকালো। রাইসা তার পেছনে দাঁড়িয়ে আছে, চোখ বড় বড় করে তাকিয়ে। তার মা আবার আয়নার দিকে তাকালো। সেখানে কিছুই নেই, শুধু তাদের স্বাভাবিক প্রতিচ্ছবি। তার মা এবার সত্যিই ভেবে পেল না, সে যা দেখল সেটা কি সত্যি ছিল, নাকি তার মনের ভুল। রাইসা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, মা, তুমি ঠিক আছো তো? তার মা কোনো উত্তর দিল না। সে জানে আয়নার অভিশাপ শেষ হয়নি, আর যেটা আয়নার মধ্যে ছিল ওটা এখনো কোথাও আছে। তার মা সারা রাত ঘুমাতে পারল না। মনে হচ্ছিল কেউ যেন ওর পাশে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ফেলছে, ফিসফিস করছে, কিন্তু তাকালেই কিছু দেখা যাচ্ছে না। রাইসা স্বাভাবিকভাবে ঘুমিয়েছিল, যেন কিছুই হয়নি। কিন্তু তার মা জানে আয়নার রহস্য এখনো শেষ হয়নি। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল, এই আয়নাটা আর ঘরে রাখা যাবে না। সে রাইসাকে স্কুলে পাঠিয়ে দিল, তারপর আয়নাটা নামিয়ে আনলো। আয়নার কাচটা বেশ পুরনো, কোথা থেকে যেন কালচে একটা আবরণ ছড়িয়ে পড়েছে তার গায়ে। সে আয়নাটাকে কাপড়ে মুছতে লাগলো। হঠাৎ তার হাত থেমে গেল। কাচের নিচে কোণার দিকে ছোট্ট করে কি যেন লেখা আছে, খুব ছোট ছোট অক্ষরে আঁচড় কাটা একটা নাম, লাইলি। তার মা আতঙ্কে আয়নাটা ফেলে দিল মেঝেতে। আয়নার কাছে একটা চির ধরল, কিন্তু পুরোপুরি ভাঙল না। তার বুক ধড়ফড় করছিল। লাইলি কে? সে কখনো এই নামে কাউকে চিনত না, কিন্তু নামটা যেন কোথাও শুনেছে। কোথায়? সে দ্রুত পুরনো অ্যালবামের খোঁজ নিতে শুরু করল। বাড়ির পুরনো বাক্স খুলে দেখল, বহু পুরনো কিছু ছবি, কিছু চিঠি। একটা জায়গায় একটা বিবর্ণ ছবি পেয়ে গেল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার লম্বা চুল পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে আছে। ছবির পেছনে লেখা, লাইলি, 1978। তার মা আতঙ্কে হাত দিয়ে মুখ চেপে ধরল। এই ছবির মেয়েটার চেহারা যেন রাইসার সাথে অনেকটা মিলে যায়। সে দ্রুত জানালা দিয়ে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। তবুও মনে হচ্ছিল যেন কেউ জানালার বাইরে দাঁড়িয়ে হাসছে।
তারপর হঠাৎ